আজকে আমি দেখাবো জৈতুন ফল। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যে সূরা ৩ নাজিল করছে, অনেকে তো জৈতুন ফলটা দেখছেন না কেমন। যদি দেখেন না আপনারা আসলে একটু অবাক হয়ে যাবেন, কারণ সেটা হচ্ছে বাংলাদেশে যে জাম আছে না, একবার অবিকল দেখতে জাম, যেগুলা এখন আমি সংগ্রহ করব খাওয়ার জন্য। এটা এমনি যদিও বা আর যারা হচ্ছে সূরা ৩ পারেন, জৈতুনের সূরাটা পারেন, সবাই ভিডিওটা শেয়ার করবেন যেন আরেকটা ভাই দেখতে পারে। পাকা এই যে দেখেন, যদিও বা এই ফলটা পাকা, কিন্তু এটা হচ্ছে মানে খুব তিক্ত, মানে তিতা, এখন খাওয়ার মতো না। তো এটা আমি খাওয়ার উপযোগী বানাবো, তো আপনারা অবশ্যই দেখবেন আমি কিভাবে কি করি, একটু দেখবেন। আর যারা হচ্ছে সূরা ৩ পারেন, জৈতুনের সূরাটা পারেন, সবাই ভিডিওটা শেয়ার করবেন যেন আরেকটা ভাই দেখতে পারে। তো আমি পরবর্তী ভিডিও আনবো কিভাবে জৈতুন গাছ থেকে ফল সংগ্রহ করা হয়। তো এই ফলটা হচ্ছে এই যে আপনারা দেখতেছেন, মোটামুটি কিন্তু জামের মতো, ঠিক আছে, অনেকটা বড়। এই যে দেখেন মোটামুটি জামের মতো অনেকটা বড়। আমি যদি একটু কেটে দেখাই, এই যে দেখেন, আমি যদি একটু কেটে দেখাই আপনাদেরকে, মানে অবিকল জাম দেখেন, একবারও অবিকল জাম, জামের দানার মতো লাল, রক্তের মতো লাল, ঠিক আছে। তো এই ফলটা কিন্তু মিষ্টি না, এই ফলটা কমপ্লিটলি তিক্ত একটা ফল। এটা খাওয়ার জন্য আমি হচ্ছে কি করব, এভাবে কাটবো, এভাবে এক সাইড, দুই সাইড, এই ৩ সাইড। এই ফলটাকে কাটার পরে আমি হচ্ছে এই বলের মধ্যে আমি রাখবো আমার দিকে। তো এই বলের মধ্যে আমি এভাবে সংগ্রহ করার পরে সবগুলো আমি কি করবো, এগুলারে মানে শুধু পানিতে ভিজা রাখবো একটা বোতলের মধ্যে ৮-১০ দিন। তো পরে হচ্ছে এটা থেকে কোষগুলো আছে না, বাইর হবে। তো কোষগুলো বাইর হলে এটা পরে আমি কি করব, কোষগুলো বাইর হওয়ার পরে আমি এগুলো ধৌত করব। দেন হচ্ছে লবণের পানি আছে না, লবণের পানিতে আমি ২ থেকে ৩ মাস ভিজাই রাখবো। লবণের পানিতে ২ থেকে ৩ মাস ভিজানোর পরে এটা হচ্ছে আপনার খাওয়ার উপযোগী হবে। মানে তখন একবারে পুরাটা ফল লবণাক্ত থাকবে। তখন ওই ফলটা যদি আমি ভাতের সাথে কিংবা মাংসের সাথে, মানে বিভিন্ন প্রকারের খাবারের সাথে আমি খাই, কিংবা সকালের নাস্তা রুটির সাথে খাই, অনেক অনেক আপনার কি বলে উপকারী একটা ফল, যেটার শপথ আল্লাহ তাআলা কোরআনে নিয়েছেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। জৈতুনের ফলগুলো আমি এখন সংগ্রহ করব, একটু দেখেন। তো এভাবে আমি সবগুলা কাটবো, বলে দিছি অলরেডি আমি প্রসেসটা আমি বলে দিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আর আমি হচ্ছে পরবর্তী ভিডিওতে আমি কিভাবে জৈতুন ফল পানি, কি কি মেশিন লাগে, কি কি পোশাক লাগে, A to Z আমি আপনাদেরকে দেখাবো। আপনারা দেখাইলে আপনারা বুঝতে পারবেন যে জৈতুনের কাজটা কিভাবে করে। তো যারা ভবিষ্যতে গ্রিসে আসবেন তারা হচ্ছে জৈতুনের কাজটা আসার পরেই করে নিতে পারবেন, কোনো এক্সপিরিয়েন্স লাগবে না। উইদাউট এক্সপিরিয়েন্স ইউ ক্যান ডু ইট। আই হোপ আপনি সবকিছু বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।